আজকের নাটক আছি আমরা আছি। রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে আরতি কর্মকার, রুমনি বসু, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। আছি আমরা আছি। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগদ্বন্ধু পদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাত্রে দুর্গে। মা, ও মা, মা তুমি কোথায় মা? তোমার চা এনেছি মা। এ কি, তুই কেন চা করতে গেলি? আমি তো যাচ্ছিলাম চা করতে। ওহ, তোকে নিয়ে আর পারি না। একদিন পড়ে গিয়ে একটা কাণ্ড বাঁধাবি। কিচ্ছু হবে না মা, আমার 3 বছর হয়ে গেছে, এখন আর আমার কোনো অসুবিধে হয় না। নাও মা, চা নাও মা। মা বলছি যে ভোর কি হয়ে গেছে মা? হ্যাঁ, হয়ে গেছে। ঢাকের শব্দ আসছে, তাই না মা? হ্যাঁ, আজ যে ষষ্ঠী। ও তাই, তাই ঢাকের শব্দ আসছে। তা এই ষষ্ঠীর সকালটা কেমন গো মা? সত্যি ঠাকুর কি ঘুম থেকে উঠেছেন, না উঠি উঠি করছেন? উঠি উঠি করছেন। কালো রাতের কালিমা ধুয়ে ফেলিয়ে তিনি এখন সোনালি পোশাক পরেছেন। ওহ, কি সুন্দর করে বললে মা, কালো রাতের কালিমা। এ কি মা? ও মা, তুমি কাঁদছো নাকি মা? তোর অন্ধকারের কালিমা কবে ধুয়ে যাবে রে নয়ন? যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। বলছি তুমি আর কেঁদো না তো। আচ্ছা, বছরকার এই দিনে কেউ কাঁদে বলো তো? হ্যাঁ, হাসো হাসো বলছি। তুই কি করে সব সময় এত হেসে থাকিস রে বুড়ি? কি করে পারিস? ও মা, হাসবো না? তুমি তো আমার ছোটবেলায় সব সময় বলতে, আমার নয়নমণি, আমার বুড়িমা কখনো কাঁদবে না, সব সময় হাসবে। কি বলো, বলতে না? তাই তো দেখো, আমি সব সময় হেসে থাকি। কিন্তু আমি তো পারি না রে নয়ন। তা বললে তো চলবে না মা, হাসতে তোমাকে হবেই। দেখো মা, আমার তো চোখ নেই, তা সত্ত্বেও আমি হাসছি। আর তোমার অত সুন্দর দুটো চোখ নিয়ে তুমি কাঁদছো। ব্যাড, ভেরি ব্যাড। যাও, এবার যাও তো, চান করে নাও। আর শোনো, ওই নতুন কাপড় পরবে কিন্তু, হ্যাঁ, দাদার দেওয়াটা। তুমি যাও, আমি ততক্ষণে বিছানাটা ঠিক করি। সত্যি মা যেন কি খালি দুঃখ আর দুঃখ। আচ্ছা, সব সময় অত দুঃখী হলে চলে? আরে বাবা, আমার ভাগ্যে আমি অন্ধ হয়েছি, তাতে তোমার কি দোষ? নয়ন, আমার হয়ে গেছে, তুই আয়। যাই। আচ্ছা, আজকে হঠাৎ আমার এত গান গাইতে ইচ্ছে করছে কেন? 3 বছর তো সব পাঠ চুকে গেছে। তাহলে ঠিক আছে, ইচ্ছে যখন করছে তখন গাই। খুলে দিল দ্বার আজি প্রাতে, এ কি রে নয়ন, তুই গান গাইছিস? কি ব্যাপার? কি জানি মা, আজ না হঠাৎ খুব গান গাইতে ইচ্ছে করছে জানো। মনে হচ্ছে আজ নিশ্চয়ই ভালো কিছু হবে, আর নয়তো এমন কেউ আসবে যাকে আমি খুব ভালোবাসি, অথবা কোনো ভালো খবর আসবে।
তা না হলে হঠাৎ এতদিন পর এই গানটাই বা কেন গুনগুন করছি বলো? তাই যেন হয় রে, যেন ভালো খবরই আসে মা। মা, হুম একটু কাছে এসো তো। এই তো। তোমার হাতে কি শিউলি ফুল? আহ, কি দারুণ গন্ধ। আচ্ছা মা, শিউলি গাছটা কি খুব বড় হয়েছে? হ্যাঁ, খুব বড় হয়েছে, দোতলা অবধি উঠে গেছে। আমি আর বাবা পুঁতেছিলাম, তুমি তো বলেছিলে দরকার নেই শিউলিতে, বড্ড শুঁয়োপোকা হয়। এখন দেখছো তো মা কত সুন্দর হয়েছে। মা, মা, বলছি আমি আর ফুল তুলে দিতে পারি না বলে তুমি রাগ করো না তো? ধুর পাগলি, আমি কি কখনো তোর উপর রাগ করেছি? ওই জন্যেই তো তোমায় আমি বলি লক্ষ্মী মেয়ে। আচ্ছা মা, মা, বলছি বাবার আর তোমার ছবিটা কি ড্রেসিং টেবিলের উপর থেকে সরিয়ে রেখেছো? হ্যাঁ, দেয়ালে টাঙিয়ে রেখেছি। খুব ভালো করেছো। ছবিটা কি সুন্দর, তাই না মা? সেই সমুদ্রের ধারে ভোরবেলায় তুমি আর বাবা ঝিনুক কুড়োচ্ছ। উফ, কি সুন্দর যে তোমায় দেখাচ্ছে। প্রথম সূর্যের আলো এসে পড়েছে তোমার মুখে, একেবারে মা দুর্গার মতো দেখাচ্ছে। মা দুর্গা না আর কিছু, মানুষকে কি ভগবানের মতো দেখতে হয় নাকি? হ্যাঁ হয়, আমার মাকে হয়। মা, তুমি যখন ওই পুজোর অষ্টমীর দিন লাল পাড় শাড়ি পরে কপালে বড় টিপ লাগিয়ে চুলে লো করে পুজো দিতে, তখন তোমায় না ঠিক মা দুর্গার মতো লাগছিল। প্রসূন বলেছিল ছবিটা বড় করে ল্যামিনেট করে দেবে। ওর কথা আবার কেন নয়ন? ওই নিষ্ঠুর মানুষটা তো পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়েছে। ঠিক বলেছ মা, সমস্ত চ্যাপ্টারটাই তো ক্লোজ। জানো মা, আমার অ্যাক্সিডেন্টের পর প্রসূন যখন বলল ওর মা বলেছেন একটা অন্ধ মেয়েকে বিয়ে করার মতো ভুল যেন ও না করে, তখন তখন আমার নিজেকে এত হেল্পলেস মনে হয়েছিল। আমি বলেছিলাম, প্রসূন আজ যদি তুমি অন্ধ হয়ে যেতে তাহলে আমি কিন্তু তোমায় ছাড়তাম না। তখন আমাকেই তোমার প্রয়োজন হতো সব থেকে বেশি। থাক না নয়ন, হ্যাঁ এখন ওসব কথা থাক। সেই ভালো মা, পাস্ট ইজ পাস্ট, দরকার নেই ওসব কথার। তুই যা তো, যা এখন চান করে আয়। আমি কাপড় বের করে রেখেছি, নতুন কাপড়। জানি জানি, বৌদি যেটা দিয়েছে সেটা তো বারবার করে বলেছে ষষ্ঠীর দিন ওটা পড়তে, না পড়লে রক্ষে আছে। এখন তুই যা তো, আমি রান্না করতে যাব। ও বাবা, আজ তো ষষ্ঠী, তার মানে আজ লুচি? হ্যাঁ, তার সঙ্গে ফুলকপির ডালনা, ছোলার ডাল আর নারকেল দিয়ে চাটনি, ব্যাস। ওহ গ্র্যান্ড। মা, মা, তুমি ডালটা বসাও, আমি এসে আলু আর ফুলকপি কেটে দেব। ও মা, চিন্তা করো না, আমি এখন সব করতে পারি। আমি যাচ্ছি। হ্যাঁ, কি করে ও এত হাসি মুখে থাকে? কই, আমি তো পারি না। যে মায়ের চোখের সামনে 28 বছরের জলে মেয়ে অন্ধ হয়ে ঘুরে বেড়ায়, সেই মা হাসবে কেমন করে? ওর তো বাবাও নেই, থাকলে তার সঙ্গে অন্তত নিজের কষ্টটা শেয়ার করতে পারতাম। ও ঘরে ফোন বাজছে না? নয়ন, ফোনটা কি তুই ধরবি না আমি ধরবো? আমি ধরছি, আমার হয়ে গেছে মা। হ্যালো, হ্যাঁ বলছি। কে ফোন করেছিল? শম্পা মা, শম্পা ফোন করেছিল, প্রসূনের বোন। জানো মা, প্রসূনের মেয়ে হয়েছে। কি
কি ভালো খবর না মা? প্রসূনের মেয়ে হয়েছে, এটা খুব ভালো খবর। ভালো নয়, ওই বাচ্চাটা তো আমার কাছেই আসতে চেয়েছিল মা। ওকে তো কতদিন ধরে আমি বুকের ভেতর রেখে দিয়েছিলাম। ও যে আমার স্বপ্ন হয়েছিল এতদিন। মা, আজ বিকেলে আমায় একটু নার্সিং হোমে নিয়ে যাবে? হ্যাঁ, আমি আমি শুধু ওকে একটিবার ছোঁবো। আমি তোকে দেখতে পাবো না মা, শুধু একটু ছোঁবো। নিয়ে যাবে মা? নিশ্চয়ই নিয়ে যাব মা, নিশ্চয়ই নিয়ে যাব। তারপর বাড়ি ফিরে এসে অন্ধকার ঘরে তোমার বুকে মুখ লুকিয়ে আমি খুব কাঁদবো। যে কান্না এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম, সেই কান্না আজ আমি প্রাণ ভরে কাঁদবো। কাঁদতে দেবে তো মা? আমায় কাঁদতে দেবে তো? আমায় তোমার বুকের ভেতর জড়িয়ে ধরে থাকবে তো মা? বলো মা, বলো, থাকবে তো? থাকবো মা, নিশ্চয়ই থাকবো। তোকে বুকের ভেতর জড়িয়ে ধরবো আর বলবো, শোনো, আমার বুড়িমার মতো যত বুড়িমা আছে তোমরা শোনো, তোমাদের বাবা মা তোমাদের বুকের ভেতর আগলে রাখবে বলে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তোমরা ভয় পেও না, তোমরা কেঁদো না, আমরা আছি, আমরা চিরদিন থাকবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমরা আছি। হ্যাঁ মা, আমিও থাকবো, তোমায় বুকে জড়িয়ে ধরে থাকবো, জড়িয়ে ধরে থাকবো।